জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্চি ইউনিয়নের উচনা ঘনাপাড়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের বাধা উপেক্ষা করে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ঘন কুয়াশা আচ্ছন্ন ভোরের দিকে হাটখোলা ক্যাম্পের আওতাধীন উচনা ঘনাপাড়া সীমান্ত এলাকায় 281 পিলারের 33, 34 ও 35 সাব পিলারে এ ঘটনা ঘটে। জয়পুরহাট হাটখোলা ক্যাম্প কমান্ডার শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। ইন্ডিয়ার বিএসএফ এরা ঘিরছে আর বাংলার বিডিআর এরা বাধা দিচ্ছে, এই তো। কালকে সন্ধ্যার সময় দেখি এখানে লাইট তো সারা জীবন জ্বলতেছিল, সন্ধ্যাবেলা লাইট আবার বন্ধ করেছিল। বন্ধ করার পর সকাল থেকে শুনতেছি ঘিরতেছে, তারপর আমাদের বিজিবির লোকেরা বাধা দিচ্ছে। আবার আজ থেকে আজকে সন্ধ্যার সময় টাকাটা বন্ধ করে দিচ্ছে, দিয়ে ওরকম হলো ওই ভোরবেলার টাইমে তার কাটা ঘিরেছে ওরা। তখন আবার বিডিআররা বাধা দিতে তেমনি আবার ঘিরতে পারলো না। এখন এরকম ঠকিতি আছে। ঘিরার পর আমরা আসার পর তারপর না ঘিরে ওরা উঠায় চলে গেছে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের 150 গজের মধ্যে ঘেরাও কাজ করা যাবে না। তবে সীমান্তের হাটখোলা বিওপির উচনা ঘনাপাড়া এলাকার মেইন পিলার 281, 33, 34 ও 35 সাব পিলার পর্যন্ত অংশে আনুমানিক 29 গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফের সদস্যরা। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বাধা প্রদান করে। এরপর কাজ বন্ধ রাখেন বিএসএফের সদস্যরা। এ নিয়ে বিকেলে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান করেন বাংলাদেশের বিজিবি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি শান্ত থাকলেও বিএসএফের এমন ঘটনায় সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক এখনো বিরাজ করছে। বিজিবির হাটখোলা বিওপির কোম্পানি কমান্ডার শাহজাহান বলেন, বিএসএফ সদস্যরা সীমান্তের শূন্য রেখা থেকে 20 গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ করছিলেন। আমরা কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ বন্ধ করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় পতাকা বৈঠকের মাধ্যমে উভয় পক্ষ আপোষ মীমাংসা করেন এবং পরবর্তীতে বিএসএফের সদস্যরা আর কখনো কাঁটাতারের বেড়া দেবেন না বলে জানিয়েছেন। জয়নাল আবেদিন জয়, চিপ টিভি, জয়পুরহাট।